নৈহাটিতে অবস্থিত পৌরাণিক এবং জাগ্রত দেবী শ্যামাসুন্দরী কালী। স্থানীয় মানুষদের বিশ্বাস মা অত্যন্ত জাগ্রত। যে ভক্ত আন্তরিক মনে প্রার্থনা করেন মা তার মনোবাঞ্ছা পূরণ করেন। চলুন ফিরে যাই প্রায় 400 বছর আগে, মুঘল যুগে। তো বীরভূম জেলার আহমেদপুর গ্রাম থেকে এক তন্ত্র সাধক রামানন্দ ভট্টাচার্য তার মাতৃহারা পুত্রকে নিয়ে গঙ্গার তীরে এক নির্জন ঝোপঝাড় ঘেরা স্থানে এসে বসবাস শুরু করেন। তখন সেখানে কোনো মানুষের বসতি ছিল না। নির্জনতা এবং সাধনার উপযুক্ত পরিবেশ দেখে তিনি একটি ছোট্ট কুটির নির্মাণ করেন এবং বীরাচারী তন্ত্র সাধনা শুরু করেন। একদিন হঠাৎ উত্তরপ্রদেশ থেকে শ্যামসুন্দর নামে এক সিদ্ধতান্ত্রিক সেখানে এসে উপস্থিত হন। তিনি রামানন্দকে উপযুক্ত শিষ্য মনে করে দীক্ষা দেন, কিন্তু ধ্যানযোগে পরে শ্যামসুন্দর জানতে পারেন রামানন্দ আগেই অন্য এক গুরুর থেকে দীক্ষিত। এতে তিনি কিছুটা অভিমান করেন এবং রামানন্দের কাছ থেকে মন্ত্র ফেরত চান। তখন রামানন্দ বিনয়ের সঙ্গে বলেন, একাধিকবার দীক্ষা গ্রহণ করা শাস্ত্রসম্মত, এতে কোনো দোষ নেই। তখন শ্যামসুন্দর তার ঝোলা থেকে একটি মাটির ঘট বের করে মাটিতে স্থাপন করেন এবং বলেন, মা, তোমার যখন একান্ত ইচ্ছা এখানে অবস্থান করার, তবে আজ থেকে তুমি এখানেই থাকো। এই কথা বলে তিনি আর পেছনে না তাকিয়ে চোখে জল নিয়ে সেখান থেকে চলে যান। রামানন্দ সেই ঘরটিকে পঞ্চমুণ্ডির আসনে স্থাপন করে শক্তির আরাধনা শুরু করেন। একদিন রাতে স্বপ্নে মা শ্যামাসুন্দরী আদেশ দেন, তুই সংসারী হয়ে আমার আরাধনা কর, তাতেই আমি আনন্দিত হব। মায়ের আদেশ মেনে রামানন্দ মন্দিরের পাশেই একটি ঘর নির্মাণ করে সংসার জীবন শুরু করেন এবং সেখান থেকে নিয়মিত পূজা করতে থাকেন। শ্যামসুন্দর তান্ত্রিকের নাম অনুসারেই দেবীর নাম রাখা হয় শ্যামাসুন্দরী এবং বৈশাখ মাসে দেবীর প্রতিষ্ঠা হওয়ায় মায়ের আরেক নাম রাখা হয় বৈশাখী মা। আজও অসংখ্য ভক্ত দূর দূরান্ত থেকে এসে মায়ের চরণে প্রণাম করেন। 400 বছরের সেই ঘর থেকে শুরু হওয়া শক্তির আরাধনা আজও সমানভাবে জাগ্রত। আপনি কি কখনো গিয়েছেন নৈহাটির শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।